আপনারা জানেন হাসনাত বাংলাদেশে একটা নতুন নাটক নিয়ে এসেছে, জঙ্গি নেতা হাসনাত। হাসনাত আব্দুল্লাহ প্রায় তার উপর অতর্কিত হামলা করছে, এবং এটা কি আসলেই তাদের সাজানো নাটক কিনা এটা নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন তুলতেছে। আমাদেরকে বলা হয় ফাঁসি পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করা লাগবে না, তার আগে আমাদেরকে শেষ করে দেওয়া হবে। এগুলোর কোনো সম্পর্ক আছে? মানে এনসিপি কি ভাবমূর্তি উদ্ধারের কাজে হাসনাতকে ব্যবহার করলো? গত ৪ মে গাজীপুরে ১০-১২ জন লোক এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর উপর হামলা করেছে। হাসনাত এবং তার গাড়িতে আঘাতকৃত দাগ দেখে মনে হচ্ছে হাসনাতকে হত্যার চেষ্টা করা হয়েছে। কিন্তু আসলে কি হাসনাতকে তারা মারতে এসেছিল, নাকি রাজনীতির মাঠে আলোচনায় আসার জন্য হাসনাত আব্দুল্লাহ নিজেই এই ঘটনা ঘটিয়েছে? তারই বিস্তারিত থাকছে আমাদের এই ভিডিওতে। আপনি বলেছেন যে হেফাজতের ওই ঘটনা, মানে হেফাজতের প্রোগ্রামে যাওয়া আসা এবং যে মানে নারী সংস্কার কমিশন নিয়ে যে ধরনের আলোচনা হচ্ছে, এটার সাথে হামলার কোনো সম্পর্ক আছে কিনা? এটার সাথে হামলার কোনো সম্পর্ক নাই। আমরা এটা আপনিও জানেন, মিশু ভাই, যারা সোশ্যাল মিডিয়াতে আছেন তারাও দেখেছেন যে অনেকেরই দাবি গত ৩রা মে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজত ইসলামের এক অনুষ্ঠানে হাসনাত আব্দুল্লাহ যাওয়ার ফলেই হাসনাত আব্দুল্লাহ হামলা শিকার হয়েছেন। কিন্তু এই ঘটনা নিয়ে এনসিপির কেন্দ্রীয় কমিটির এক নেতা জানান, হেফাজতে ইসলামের সমাবেশে যাওয়ার কারণে হাসনাতের উপর কোনো প্রকার হামলা হয়নি। তো এখন কারা এই দুর্বৃত্ত? এটা কি আওয়ামী লীগ পন্থী দুর্বৃত্ত, নাকি বিএনপি পন্থী, নাকি জাতীয় পার্টিপন্থী? কারণ এনসিপির আসলে শত্রুর এই মুহূর্তে অভাব নাই। কিন্তু জাতীয় নাগরিক পার্টির এই নেতার বক্তব্যে পর্যালোচনা করলে দেখা যায়, রাজনীতি করতে করতে সংস্কার এবং নির্বাচন ইস্যুতে বর্তমানে সব কয়েকটি রাজনৈতিক দল এনসিপির বিরুদ্ধে অবস্থান করছে। তাই এখানে হাসনাত আব্দুল্লাহর উপর কে হামলা করেছে তা বলা খুব কঠিন। কে বা কাহারা গাজীপুরে সন্ধ্যে ৭টায় আক্রমণ করেছে, গুলি করেছে, জানালার কাঁচ ভেঙে গিয়েছে গাড়ির, সেই গাড়ির কাঁচ ভাঙা গাড়িতে তার হাতে কাঁচ লেগেছে এবং একটু জখম হয়েছে, বলেছে গুলি হয়েছে, তাও পাকা। এবং চিন্তা করে দেখেন, কাকে আক্রমণ করেছে? একজন জঙ্গি নেতাকে। কি করেছেন তিনি মানুষের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙেছেন। তিনি মানুষকে হত্যা করেছেন। যারা বুদ্ধিজীবী, যারা সংস্কৃতিসেবী, যারা আওয়ামী লীগের কর্মী অথবা সাধারণ মানুষ, এইরকম কোনো লেভেলের মানুষ বাদ যায় নাই যাদেরকে মবের মাধ্যমে এই হাসনাতের নেতৃত্বে হত্যা করা হয়েছে, যাদেরকে এই হাসনাতের নেতৃত্বে যাদের বাড়িঘর পোড়ানো হয়েছে। দুর্বৃত্তরা এখন কারা এই দুর্বৃত্ত? এটা কি আওয়ামী লীগ পন্থী দুর্বৃত্ত, নাকি বিএনপি পন্থী, নাকি জাতীয় পার্টিপন্থী? কারণ এনসিপির আসলে শত্রুর এই মুহূর্তে অভাব নাই। যদিও এদের পরিচয় সম্পর্কে এখনো কোনো রকম বক্তব্য আমরা কারোর কাছ থেকে পাইনি, তবে আমরা আশা করছি খুব শীঘ্রই এখানেও আপনি দেখবেন নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নামই চলে আসবে।